আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি একটা ভুল ধারণা যাদের আছে তাদের এই ভুল ধারণাটা আজকে সংশোধন করে দিব। আপনারা বলেন যে ক্যামব্রিজের রিডিং আসলে আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে হয় না, আইএলটিএস এর রিডিং টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে হয় না। যারা এটা আসলে মনে করেন তারা আজকে আসলে আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে পুরোপুরি ভুল ধারণা আপনাদের কি হয়ে যাবে, ভেঙে যাবে। আজকে আমি যে বইটা নিয়েছি সেটা হচ্ছে আইএলটিএস এর একবার অথেন্টিক বুকস, এবং ক্যামব্রিজ বুক হচ্ছে 13 এবং সাথে হচ্ছে ক্যামব্রিজ বুক 17। মানে দুইটা বই আমি একই জিনিস নিয়েছি এবং একই জিনিস আজকে দুইটা বইয়ের থেকে পড়াবো এবং দেখাবো যে আসলে টিক্স কাজ করে নাকি করে না। এইটা হচ্ছে ক্যামব্রিজ 17। আমি ক্যামব্রিজ 17-র আপনারা পেজ নাম্বারটা দেখেন 18। ক্যামব্রিজ 17-র পেজ নাম্বার হচ্ছে 18। এইখানে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে এই 4 নাম্বার কোশ্চেন্স, এর আগে হচ্ছে ভার প্লাস আইএনজি আছে। দেখেন এখানে বলছে হ্যাড প্রবলেম গ্রেটিং, তার মানে ভার প্লাস আইএনজির পরে হচ্ছে আমাদের হচ্ছে কি আছে, গ্যাপটা আছে। তো আপনার যদি ভার প্লাস আইএনজির পরে যদি গ্যাপটা থাকে তাহলে প্যাসেজেও এই ভার প্লাস আইএনজির পরের ওয়ার্ডটাই হচ্ছে আপনার উত্তর। প্যাসেজে ভার প্লাস আইএনজির পরের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাই হবে উত্তর। সেম ভাবে আমি এখন ক্যামব্রিজ 13 বইয়ের মধ্যে চলে যাচ্ছি। তো আমরা এখন চলে আসছি ক্যামব্রিজ 13 বইয়ের। এটা দেখেন ক্যামব্রিজ 13 বইয়ের এই যে কোশ্চেন্সটা আছে 21 নম্বর কোশ্চেন্সটা, এটা দেখেন প্যাসেজ 2 এর কোশ্চেন্স। এটা কিন্তু যথেষ্ট কঠিন এবং এটা হচ্ছে আপনার বই পেজ নাম্বারটা দেখেন 45 নাম্বার পেজ। তো এইখানে যদি আমরা যাই এই কোশ্চেন্সে দেখেন এখানে আছে ইনভলভিং, ভার্ব প্লাস আইএনজির পরে আছে গ্যাপ। তার মানে এখানে প্যাসেজে এই ভার্ব প্লাস আইএনজি বা ইনভলভিং এর একটা সিনোনিম ওরা বলবে এবং সেটার পরেই হচ্ছে উত্তরটা থাকবে। তাহলে এখন আমরা দেখব আসলেও কথাটা সত্য কিনা। একটা ক্যামব্রিজ বই না, দুইটা ক্যামব্রিজ বইয়ের একই জিনিস দেখবো, প্যাসেজ 1 এবং প্যাসেজ 2। তো আমাদের প্রথম যে কোয়েশ্চেন্সটা ছিল সেইটার কিওয়ার্ড কিন্তু আমরা এইখানে পাচ্ছি, সেটা হচ্ছে এই লাইনে কিন্তু আমরা কিওয়ার্ডটা পাচ্ছি। তো এখানে কিওয়ার্ডটা যদি আমরা পাই তো আমরা এখন খুঁজবো ইট ওয়াজ। এখানে আমরা একটু খুঁজবো, দেখেন এখানে বলছে ভেরিয়াস স্টাডিজ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড প্রথম যে কোয়েশ্চেন্সটার। তো এখানে ভার্ব প্লাস আইএনজি দেখেন এখানে বলছে ফোকাসিং, ওখানে ছিল ইনভলভিং আর ফোকাসিং সিমিলার ওয়ার্ড। তারপরে দেখেন হচ্ছে আমাদের উত্তরটা, তাহলে উত্তরটা হবে কি অ্যানিম্যালস। তাহলে এটার উত্তর হচ্ছে অ্যানিম্যালস। 21 নাম্বার কোয়েশ্চেন্সের উত্তর হচ্ছে অ্যানিম্যালস। দেখেন ভার্ব প্লাস আইএনজি ইনভলভিং ছিল আর এখানে পাচ্ছি ফোকাসিং, তাহলে ফোকাসিং ইনভলভিং মিলে গেছে। ভার্ব প্লাস আইএনজির পরে হচ্ছে আমাদের কি আছে, উত্তরটা আছে। তো একইভাবে আমরা এখন ক্যামব্রিজ 17-তে যাব, দেখবা আসলে মেলে কিনা। আমরা ক্যামব্রিজ 17-র বইয়ে দেখলাম সেটা হচ্ছে হ্যাড প্রবলেম গ্রেটিং, তার মানে কোনো একটা প্রবলেমের কথা বলবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি গেটিং। এই গ্রেটিং এর কোনো সিনোনিম আছে কিনা সেটা আমরা খুঁজবো এবং তারপরের ওয়ার্ডটাই আমাদের প্যাসেজে উত্তর হবে। তো আমরা এখন প্যাসেজে চলে যাব, প্যাসেজে গিয়ে দেখে আসলে আছে কিনা। তো এই দেখেন আমি তাড়াতাড়ি বের করার জন্য আমি এখানে দাগায় রাখছি। দেখেন এখানে কি আছে, হ্যাড ডিফিকাল্টি, দেখছেন ওখানে ছিল প্রবলেম, হ্যাড প্রেজেন্ট, প্রবলেমের জায়গায় ডিফিকাল্টি প্রেজেন্ট, তারপরে দেখেন ভার্ব প্লাস আইএনজি রাইজিং আর গ্রেটিং সিনোনিম, তারপরের ওয়ার্ডটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা হবে কি ফার্নিং। দেখেন এই যে উত্তরটা শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স দিয়ে, মানে আপনি যদি প্যাসেজ নাও পড়তে পারেন, আপনার অল্প ব্যান্ড স্কোর দরকার, প্যাসেজ পড়তে পারতেছেন না, বুঝতেছেন না, রিডিং এর ক্ষেত্রে দ্রুত উত্তর করতে পারেন না, তো এই সকল প্রবলেম যাদের আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে একটা না দুইটা ক্যামব্রিজ বই থেকে আমি সলভ করে দিলাম। ভিডিওটা শেয়ার করে দিবেন।